রাজস্ব আদায়ের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজেরা শিউলি ও মাসুম বিল্লাহ। শুরুতেই যেতে চাই হাজেরা শিউলির কাছে। হাজেরা শিউলি, জানতে চাই অর্থ বছর শেষে চট্টগ্রাম কাস্টম হাউসের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে কিনা। বিদায়ী অর্থ বছরে গেল 2023-24 অর্থ বছরে চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল 77,616 কোটি টাকা। এর বিপরীতে অর্থবছর শেষে কাস্টমস হাউস রাজস্ব আহরণ করেছে 68,600 কোটি টাকা। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি আছে, প্রায় 9,000 কোটি টাকার মতো ঘাটতি আছে এবং লক্ষ্যমাত্রা পূরণ হয়নি বলাই চলে। এই ক্ষেত্রে কাস্টমস কর্মকর্তারা বলছেন আসলে গেল অর্থ বছর খুবই চ্যালেঞ্জিং ছিল। আমদানি রফতানি বাণিজ্যে নানা ধরনের সংকট পার করতে হয়েছে এবং বিশেষ করে এলসি জটিলতা এবং শতভাগ এলসি মার্জিন এবং ব্যাংকের উচ্চ সুদের কারণে আমদানিকারকরা সেভাবে পণ্য আমদানি করতে পারেননি এবং এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ও বিলাস পণ্য আমদানির ক্ষেত্রে বেশ কিছু শর্ত এবং নিয়ন্ত্রণমূলক নীতির কারণেও আমদানি কম হয়েছে। এবং চট্টগ্রাম কাস্টমস হাউসের তথ্য পর্যালোচনা করলে দেখা যায় সামগ্রিকভাবে আমদানি কিছুটা বাড়লেও উচ্চ শুল্কের পণ্য আমদানি অনেক কম হয়েছে। বিশেষ করে বিলাস পণ্য, কসমেটিক্স, প্রসাধনী সামগ্রী, গাড়ি সব বাণিজ্যিক পণ্য আমদানি কম হয়েছে। তাই সার্বিকভাবে রাজস্ব আদায়ও এর কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে। তারপর তারা বলছেন যে এই সংকটের মধ্যেও যে পরিমাণে রাজস্ব আদায় হয়েছে তাতে তারা সন্তুষ্ট। তবে অর্থ বছরের শেষ প্রান্তিকে বা শেষ দিকে এসে জুন মাসে এবং কোরবানি ঈদ এবং এর আগে রোজার ঈদ, দুটো ঈদে কিন্তু ভোগ্যপণ্য আমদানি বেশ ভালোই ছিল। তবে শিল্পের কাঁচামাল, মূলধনী যন্ত্রপাতি আমদানির কম হয়েছে এবং সেসব কারণেই কিন্তু আসলে রাজস্ব আদায়ে প্রভাব পড়েছে। এর বাইরে বর্তমানে যে কাস্টমস অ্যাক্ট, নতুন কাস্টমস অ্যাক্ট যেটি সদ্য কিছুদিন আগেই পাশ হয়েছে, সেটি নিয়েও ব্যবসায়ী এবং আমদানিকারকদের অভিযোগ আছে এবং তারা বলছেন এই কাস্টমস অ্যাক্টে এমন কিছু ধারা যোগ করা হয়েছে যেগুলোর কারণে আমদানিকারকরা নিরুৎসাহিত হবেন, তারাও ক্ষতিগ্রস্ত হবেন। তাই এসব বিষয়ে তারা সংশোধনের দাবি জানিয়েছেন এবং সিএনএফ এজেন্টরা বলছেন চট্টগ্রাম কাস্টমস হাউসে পণ্যের শুল্কায়নের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্যান্য কাস্টমস হাউসের চেয়ে পণ্যের মূল্য বেশি ধরা হচ্ছে এবং সে কারণে কিন্তু অনেকে এই কাস্টমস বন্দর দিয়ে পণ্য আমদানিতে নিরুৎসাহিত হচ্ছেন। তো এর বাইরে তারা রাজস্ব কর্মকর্তাদের আরও বেশি পজিটিভ বা ইতিবাচক মনোভাব এবং সহযোগিতামূলক মনোভাব তারা আশা করছেন। তবে এদিক থেকে একটি সুখবর বলা যায়, চট্টগ্রাম বন্দরে কিন্তু কন্টেনার হ্যান্ডলিং বেড়েছে। যেখানে গত বছর বন্দরে 30,07,000 টিউজ কন্টেনার হ্যান্ডলিং করেছিল, এবছর সেটি প্রায় 5.5% কন্টেনার হ্যান্ডলিং বেড়েছে। সেই সাথে কার্গো হ্যান্ডলিংও বেড়েছে এবং বিদায়ী অর্থ বছরে বন্দর 32,68,000 টিউজ কন্টেনার হ্যান্ডলিং করেছে। নাফি, এই ছিল আমার কাছে এখনকার মতো সবচেয়ে। এবার যেতে চাই মোংলা বন্দরে, সেখানে রাজস্ব আদায়ের খবর জানতে মাসুম বিল্লাহর কাছে জানতে চাই সেই বন্দরে, মোংলা বন্দরে লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে কিনা। নাফি, মোংলা বন্দরের যেহেতু গতকাল শেষ হয়ে গিয়েছে আপনার অর্থ বছর, তো অর্থ বছরে আমরা আজকে যে কথা বলেছিলাম সকাল থেকে, যে অর্থ বছরে কিন্তু সমীকরণটা আমাদেরকে মোংলা বন্দরের পক্ষ থেকে দিতে পারেনি। আমাদেরকে যতটুকু দিয়েছে মে মাস পর্যন্ত, গত অর্থ বছরে মে মাস পর্যন্ত একটা সমীকরণ আমাদেরকে দিয়েছে, যেটা আমি আপনাকে দেওয়ার চেষ্টা করবো আর কি। গত অর্থ বছরে মে মাস পর্যন্ত মোংলা বন্দরে আয় হয়েছে 292,51,00,000 টাকা, যেটি বিগত যে অর্থ বছর ছিল 22-23 অর্থ বছর তার থেকে কিন্তু 21 কোটি টাকা বেশি আয় করেছে মোংলা বন্দর। 23-24 অর্থ বছরে জাহাজ আমদানিও কিন্তু হয়েছে গত 22-23 অর্থ বছরের থেকেও বেশি। মে মাস পর্যন্ত 780টি জাহাজ এসেছিল, যেটি গত অর্থ বছর থেকে 12টি জাহাজ বেশি এসেছে এই অর্থ বছরে। আমি যদি কার্গো হ্যান্ডেলিং বলি, সেখানেও কিন্তু অনেক বৃদ্ধি ছিল। কন্টেইনার আমদানি হয়েছে বেশি, কার্গো হ্যান্ডেলিং হয়েছে প্রায় 101.42 লক্ষ মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিং হয়েছে, যেটি গত অর্থ বছরে 8.61 লক্ষ মেট্রিক টন বেশি ছিল। কন্টেইনার হ্যান্ডেলিং প্রায় 24.93 টিউজ কন্টেইনার আমদানি বৃদ্ধি পেয়েছে মোংলা বন্দরে। গত অর্থ বছরে 28,701 টিউজ কন্টেইনার আমদানি হয়েছে মোংলা বন্দরে। তো সবকিছু দিয়ে দেখা যাচ্ছে কিন্তু গত 22-23 অর্থ বছরের তুলনায় 23-24 অর্থ বছরে মে মাস পর্যন্ত কিন্তু মোংলা বন্দরে সবকিছুই কিন্তু ঊর্ধ্বগামী ছিল। আয়ের থেকে বলা যায় জাহাজ আমদানি, কন্টেইনার, কন্টেইনার থেকে কার্গো হ্যান্ডেলিং সবকিছু কিন্তু প্রায় ঊর্ধ্বমুখী ছিল। যদি মোংলা কাস্টমস হাউসের কথা বলি, মোংলা কাস্টম হাউস কিন্তু গত অর্থ বছরে রাজস্ব আদায় করেছে 4,344,15,00,000 টাকা। এনবিআর থেকে তাদের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল সেটা ছিল 5,685 কোটি টাকা। রাজস্বর
কিছুটা ঘাটতি থাকার কারণ হিসেবে আমদানিকারকরা, কাস্টমস কর্মকর্তা যেটা বলছেন আর কি, যে আমদানিকারকরা যেটা বলছেন এলসি জটিলতা এবং ডলার সংকটের জন্য কিন্তু আমদানি কিছুটা ব্যর্থ হয়েছে, এবং কাস্টমস কর্মকর্তারা বলছেন আমদানি কিছুটা কম হওয়ার কারণে তাদের রাজস্ব লক্ষ্যমাত্রাটাও তারা পৌঁছাতে পারেনি। তবে মোংলা বন্দর থেকে যে রাজস্ব আদায় হয়, সেই রাজস্বের কিন্তু 50% আদায় হয় মোংলা বন্দর রিকন্ডিশন গাড়ি থেকে। গাড়ি আমদানি থেকে রাজস্ব আদায়টা ভালো হয়, এটা কিন্তু কাস্টমস কর্মকর্তা জানিয়েছে। এবং এই যে রাজস্বটা ঘাটতিটা হয়েছে, এই ঘাটতিটা কিন্তু তারা ভবিষ্যতে পূরণ হয়ে যাবে বলে আশা করছে। তো নাফি, এই ছিল আমার কাছে মোংলা বন্দর থেকে মোংলা কাস্টমস হাউস ও মোংলা বন্দরের আয় নিয়ে সর্বশেষ তথ্য। সদ্যবিদায়ী অর্থ বছরে চট্টগ্রাম কাস্টম হাউস ও মোংলা বন্দরে রাজস্ব আদায়ের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।